মাতা বাগদেবী একজন জাতকের হাত নিয়েছি যার বয়স 27+। ওনার কয়েকটা প্রশ্ন ছিল, ওনার কর্ম নিয়ে প্রশ্ন ছিল, বিবাহ নিয়ে প্রশ্ন ছিল, সেরকম স্পেসিফিক বললো সব দিকে বলার কথা। আমি আস্তে আস্তে করে বলছি সেসব দিকগুলো। যদি কেউ হস্তরেখা বা হরস্কোপ বিচার করতে যান এই নম্বরে যোগাযোগ করবেন এবং আপনি হস্তরেখা ও হরস্কোপ বিচার করে তার প্রতিকার করতে পারেন, ঠিক আছে? তাহলে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এবং যদি কোনো জীবনে প্রবলেম বা কোনো ভুল পথে চলতে পারেন সেটা আপনি শুধরে নিতে পারেন। যাই হোক, ওনার এটা বলবো, উনি দেখুন উনি কিন্তু ধৈর্যশীল, জীবনে খুব চিন্তাভাবনা করে ঠান্ডা মাথার ডিসিশন নেয়, একগুঁয়ে জেদি টাইপের, মানে যে কোনো কাজ যদি আরম্ভ করে সেই কাজটা যতক্ষণ না সে ততক্ষণ কিন্তু ছাড়ে না উনি, তার মনের মতো তাহলে ছাড়বে। তবে জীবনে ছোটোখাটো জিনিস না উনি ভাবে না, ওরা বড় বড় জিনিস নিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকে। এরা কি হয়, সবার মত নেবে কিন্তু নিজের মতে কাজ করবে, আর সবার কাছে ঝামেলায় জড়াতে চায় না। উনি ঝামেলা থেকে দূরে থাকতে চায়, তবে কেউ যদি ঝামেলা করে তখন তাকে ছাড়া যায় না, উপযুক্ত শাস্তি দিয়ে থাকে। আর কি হয়, সফলতার চূড়ায় গিয়ে যাবে। সফলতার জন্য উনি সফলতা দেখবেন, যেরকম পরীক্ষা দিতে গেলে হয়তো লেটার মার্ক পাওয়ার জন্য হয়তো পেয়ে যাবে, কিন্তু 1 নম্বরের জন্য উনি পিছিয়ে থাকবে। তবে লালন পালন করার ক্ষেত্রে ওনার ভূমিকা প্রচুর থাকে। এবং আরেকটা কী হবে, মহিলা কণ্ঠস্বর দ্বারা এরা কিন্তু ডিস্টার্ব ফিল করে। আর যে কোনো শিক্ষা দেখবেন এরা গভীরভাবে নেয় এবং সেটা খুব গভীরভাবে থাকে। নির্দিষ্ট গণ্ডির মধ্যে এরা একই জিনিস রিটিন বা একইভাবে উনি জীবনযাপন করতে চায় কিন্তু পারে না। অনেক সময় ঝামেলার মধ্য দিয়ে, অনেক সময় গণ্ডগোলের মধ্য থেকে ওনাকে বাধ্যগত হয় কিছু পরিবর্তন করা বা পরিবর্তন করতে বাধ্য হয়ে যায়, সেগুলো ওনার আছে। তবে উনি ন্যায়পরায়ণ, উনি খুব কি বলে, গোপনীয়তার সঙ্গে কাজ করতে চায়, গোপনভাবে রাখতে চায়। হঠাৎ কাউকে কোনো ডিস্টার্ব বা কোনো ধরনের কিছু করতে নিয়ম মাফিক করবে, যে অনেক কিছু মুখে বলে একরকম, কাজে তা নয়। এরা কিন্তু ধারাবাহিকভাবে নিয়ম মাফিক মেনে কাজ করতে চায়। জীবনে কি হয়, সরল মানসিকতা থাকে, অনেকে অনেক কিছু করে গেছে, সেই ব্যক্তিটা কিন্তু পরে দেখা গেছে ওনার দুর্নাম বদনাম করেছে। ওনার যে কোনো একটা বিষয় দেখবেন বড় ধরনের জ্ঞান আছে যে কোনো কাজের ক্ষেত্রে। তবে ছোটোবেলা থেকে সংগ্রামপূর্ণ জীবন, সংগ্রাম করে উঠতে হয় এবং সংগ্রামের মধ্য দিয়ে চলে যায়। তবে ওনার কয়েকটা জিনিস বলবো, সেটা হস্ত থেকে বলছি তা নয়, হাত থেকে নয়, হরস্কোপ থেকেও বলবো, সেটা পরের দিকে বলবো। এখন একটু হাতটা বিচার করে দেখছি, তারপরে আমি ওটার দিকে যাচ্ছি। অনেক সময় কি হয়, এরা সব কিছু কাজে পারফেকশন চায়, মানে নিখুঁতভাবে যেন কাজ হয়। এবং এই নিখুঁতভাবে কাজ করার জন্য ফ্যামিলির সঙ্গে ভালো মতো কি হয়, মিল হয় না। ভালো সময় যদি যে কোনো মানুষকে যদি খ্যাটখ্যাট করে, খুঁতখুঁতে মনের মানুষ তো, যে কোনো যখন বাড়িতে কাজ করে ওটা পারফেক্ট না হলে তখন মুখে বলে দেয়, বললে কিন্তু বাড়ির মধ্যে সবার সঙ্গে মানে কি ঠিক মিল খায় না। আর উচ্চ প্রভাবশালী যা ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকবে, উনি যে লেভেল তার আছে, রাজনীতি বলুন, তবে এরা রাজনীতিতে খুব পারদর্শী হয়ে থাকে। এবার এরা খুব মানে ওই জিনিসটা খুব খুব ভালো করতে পারে। গোপনভাবে এরা যে কোনো কাজে গোপনভাবে করতে থাকে এরা। কিন্তু আর একটা কি, এদের কোনো খুব রোগ ব্যাধি কম হয়, কিন্তু রোগ ব্যাধি যখন হবে তখন কিন্তু বড় ডাক্তারের কাছে যাওয়া হয়। জীবনে যে কোনো একটা সুখ থেকে বঞ্চিত থাকতে হবে। জীবনে যে কোনো সুখ বলুন আর যাই বলুন, যে কোনো ওনার প্রিয় জিনিস বা প্রিয় কিছু জিনিস থেকে ওনাকে কিন্তু বঞ্চিত থাকতে হবে, সেটা ওনাকে থাকতেই হবে। বৃহস্পতির আঙুল দেখুন এইভাবে বলছে, এবারে এই যে দেখুন এইভাবে চতুষ্কোণ হাত, এরা সংগ্রামপূর্ণ জীবন করে। তবে ওনাকে বলবো, ওনার 20-25 বছর 20-22 বছর বয়সটা মানে কি বলে, জীবনে এত সংগ্রাম, এত কঠিন পরিস্থিতির মধ্যে চলে গেছে, উনি হয়তো সেই সব দিনের কথা বললে চোখ দিয়ে জল চলে আসে। সেই সব কথা মনের কথা উনি কিন্তু চিন্তা ভাবনা করতে চায় না। সেসব পুরনো দিনের কথা বললে উনি বলে যে ওসব কথা ছেড়ে দিন, কারণ আবার চোখের জল চলে আসবে। তবে জীবনে প্রচুর রিস্ক নেয়, জীবনে প্রচুর রিস্ক নিয়ে থাকে, প্রচুর রিস্ক যে কোনো কাজে, এবং হুটপাট করে না, হুটপাটও করতে চায় না, এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে যায়, কিন্তু উনার ভাগ্য সাথ দেয় না। অনেক সময় বলে না যে পূর্বজন্মের কৃতকর্মফল, সেটা একটা উনার কিন্তু সেরকম ভালো নেই। এই জন্য কিন্তু উনি যে কোনো কাজে গেলে বা যে কোনো থেকে উনাই কিন্তু ধৈর্য ধরে আরামসে করলে কী হবে, সফলতা গিয়ে চূড়ায় গিয়ে ওনাকে ফিরে আসতে হয়। আরেকটা বলবো, বৃহস্পতির জ্ঞান, উনি জ্ঞান যথেষ্ট আছে এবং আধ্যাত্মিক লাইনেও যেতে চায়, ভক্তিপরায়ণ এবং বড়দের সম্মানও করে। এবং আরেকটা কী হয়, উনি যেই ধর্মের মানুষ হোক না কেন ওই ধর্মকে খুব ভালোবাসে, কিন্তু তবে ইগো প্রবলেম আছে উনার।
ইগো প্রবলেম আছে, এবং মানুষকে কিভাবে প্লিজ করতে হবে সেটুকুও আছে। আর যেটা বলবো, উনি যেই ব্যক্তিকে সাহায্য করছে, যেই ব্যক্তির সঙ্গে থাকবে, উনি কিন্তু তার ভালো করতে চাইবে, সেই কিন্তু পরে দেখবেন ওনার ক্ষতি করে বসে আছে। এটাকে আমরা বলি বৃহস্পতি পর্বত থাকলে জ্ঞান, আধ্যাত্মিক লেভেল, সাংসারিক ভালোবাসা, সাংসারিকে। তবে দেখুন এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করছে, এই জন্য ওনার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো বনিবনা হবে তা না, কিন্তু এই চতুর্ভুজটা ওনাকে বাঁচিয়ে দেবে, ফিল্ডিক থেকে অনেকটা উপকৃত করে দেবে। আরও একটা জিনিস দেখুন, এই যে মঙ্গল থেকে শনিতে রাহু রেখা চলে গেছে, রাহু রেখা থাকলে ডিভোর্স যোগ হয়ে যায়। অনেক সময় কী হয়, ডিভোর্স যোগের মতো পরিস্থিতি চলে গেছে, সেখানে যদি কন্ট্রোল করতে পেরেছে ভালো, নাহলে কিন্তু ডিভোর্স হয়ে যেতে পারে। জানি না কি হয়েছে, তবে সেটা ডিভোর্সের মতো পরিস্থিতি ঝামেলা দিয়ে দেয়। এবারে আসি শনি পর্বতে। শনি পর্বতটা দেখুন, শনি পর্বত খুব যে বড় তা নয়, উনি কিন্তু কর্মপরায়ণ, কর্মনে থাকতে চায়, কর্ম নিয়মে করতে চায়, কিন্তু কর্ম করতে গেলেও ওনায় কিন্তু সেভাবে যেভাবে কর্ম করছে, যেভাবে সম্মান পাওয়ার কথা সেটুকু সম্মান পায় না, সম্মান দেয় না। তবে উনি কিন্তু হিম্মতশালী, মনের দিক থেকে হারে না, উনি কিন্তু মনের জোরের সঙ্গে কাজে চলে যায়। তবে জীবনে কী হবে, একটা জিনিস মনে রাখবেন, ওনার জীবনে কর্ম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কাজের ক্ষেত্রে অলসতা দেখিয়ে দেয়, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ওনার সাফল্য খুব ভালো হয়ে থাকে। রাজনীতিতে গেলে কিন্তু উনি ভালো, তবে ইন্টারনেটের কাজ করলে দক্ষতার সঙ্গে ভালোভাবে উনি কাজ করবে, জীবনে অনেক পয়সা ইনকাম করবে, কিন্তু ধরে রাখতে পারবে না। কারণ সেখানে দেখবেন রাহু কিন্তু আমাদের পয়সা দেয়, রাহু কিন্তু ভালো দেয়। দেখুন রাহু থেকে এই যে ভাগ্যরেখাটা উঠে গেছে, একটা সময় উনি কিন্তু প্রচুর পয়সার মালিক হবে, ইনকাম করবে, কিন্তু লাস্টে নিটফল জিরো হবে, কারণ সেই সময় পয়সা কিন্তু দেখতে পাবে না। মাঝে মাঝে যে ভুল ডিসিশান, দেখুন 20 বছর বয়সে একটা খারাপ ডিসিশন নিয়েছিল, যার ডিসিশনের জন্য উনি কিন্তু চোট খেয়েছে। এখন ওনার বয়স 27 বছর বয়স, তবে 27 বছর বয়স হলেও উনি কিন্তু 30-32 পরে একটা ভালো সুযোগ আসবে জীবনে, সেই সুযোগে কিন্তু যদি কাজে লাগাতে পারে খুব ভালো পরিমাণ হবে। এবং আরেকটা জিনিস দেখুন, এইভাবে জব শূন্যতা মানে কি বলে, এই রেখাটা হওয়ার জন্য বুদ্ধির দ্বারা, উনি যে কর্মের দ্বারা উনি একটা ভালো জায়গায় চলে যাবে, কিন্তু মান সম্মান পাবে না। শনি কর্ম থেকে বিতাড়িত করবে। বুদ্ধি ক্ষেত্রে দেখুন, বুধ ভালো থাকলে ব্যবসা করতে গেলে, কথা বলতে গেলে ওনার কথা কিন্তু ন্যায্যপর কথা, কিন্তু তবু মানুষ কিন্তু ওটা নিতে চাইবে না। ওনার কিন্তু দেখবেন কাল সর্পত দোষ, মানে জীবনে এই যে দেখুন জীবনে মানে হৃদয়জনিত ব্যথা, সংসারের জন্য সব করবে, সব কিছু করবে, কিন্তু সংসার থেকে যখন সবাই কিন্তু দোষ ওনাকেই পেতে হবে। জীবনের দাম্পত্য সুখ উনি কিন্তু সেরকম ভোগ করতে পারবে না। এবং এই যে রেখাটা দেখুন, হৃদয়জনিত ব্যাপারে ভাঙা ভালো থাকলে হৃদয়জনিত ব্যাপারে, হার্টের প্রবলেম, এবং যে কোনো কাজ করে সেই কাজটা রেজাল্ট পেতে গেলে রেজাল্ট পাবে না, উনি কাজ করবে, ওনার কৃতিত্বটা অন্যজন পেয়ে যাবে। মনটা কেউ যেন কিছু, মনটা সবসময় কোনো বিতাড়িতভাবে, মানে মনের সঙ্গে যুদ্ধ করে, মনের দিক থেকে একটা হতাশাপূর্ণ কাজ করে ওনাকে থাকতেই হবে। দেখুন আর একটা জিনিস আছে, কালসর্প যোগ থাকলে কিন্তু আপনাকে কালসর্পদোষ কাটাতে হবে, সেটা কাটিয়ে নেবেন, দিলে কিন্তু হওয়া কাজ হবে না, কাজে বাধা, যে কোনো জিনিসে দেখবেন আপনি হতাশগ্রস্ত, টেনশান, চাপ, খুঁতখুঁতে মনের মানুষ এরকম হয়ে যাবে। তবে বৃহস্পতিটা আপনার সাথ দেওয়ার জন্য কর্মক্ষেত্রে আপনি টিকে আছে, নাহলে কিন্তু কর্ম চলে যেত, বারবার কর্ম যেত। তবে একটু আলসামি কাটাতে হবে, আলসামি কাটার পরে তখনই হবে। তবে আপনার বুদ্ধি মত্তা দিয়ে যে কাজ করেন, বুদ্ধির জন্য বেঁচে যাচ্ছে, এবং ধৈর্যশীলের জন্য আপনি কিন্তু বেঁচে যাচ্ছেন। তবে কয়েকটা প্রতিকার করে নেবেন, সেই প্রতিকার করলে কিন্তু ভালো হয়ে যাবে। এই যখন এই রেখাটা চলে যাচ্ছে শনির ক্ষেত্রে, উনি ন্যায়পরায়ণ, ভক্তিপরায়ণ, এবং এই যে নিয়ম মাফিক কাজ করবে, আধ্যাত্মিক লাইনে যেতে চাইবে, উনি বয়সকালে কিন্তু উনি মানে কি বলে, উনি আধ্যাত্মিক লাইনে চলে যাবে, ঠাকুর দেবতানে থাকবে, সেরকম দেখা যাচ্ছে। এবারে রবি আমাদের কিন্তু মান সম্মান জ্ঞান সেখানে দিয়ে থাকে, কিন্তু রবি রেখা দেখুন হালকা অস্পষ্ট হয়ে আছে। এই যে আপনি যতদূর সম্ভব প্রেম করে বিয়ে করেছেন, প্রেমের বিয়ে দেখা যাচ্ছে, কিন্তু সেখানে প্রেমের বিয়ে দেখা যাচ্ছে, আপনি প্রেম করে বিয়ে করেছেন, ঠিক আছে, প্রথম প্রেম করলেও কিন্তু আপনার বিয়ে টেকবে না, বিয়ে ঝামেলা হয়ে যাবে, বিয়ে নিয়ে গণ্ডগোল হয়ে যাবে, বিয়ের পরেও আবার একটা বিয়ের যোগ আছে, কিন্তু সেটা আমি দেখছি, আপনার সেখানে দেখে আমি দেখাচ্ছি। এই দেখুন বিয়েটা হওয়ার পরেও
কিন্তু এই যে বিয়েটা দেখছেন, বিয়ে রেখা আছে, এই রেখা থাকার পরে কিন্তু আবার একটা বিয়ের যোগ আসবে। আপনার দেখবেন 30-32-এর দিকে একটা বিয়ের যোগ আসবে, বিয়ে হয়ে যাবে। ওখানে কিন্তু আপনার শত্রু আছে, আপনার পিছনে কর্মক্ষেত্রে শত্রু, বাড়ির ক্ষেত্রে শত্রু, শত্রুগুলো দেখে কাজ করবেন। শত্রু কিন্তু আপনি করছেন ঠিক আছে, কিন্তু আপনার পিছনে লেগে আছে শত্রু, সবসময় লেগে আছে, কিন্তু সেটা আপনি খেয়াল করবেন। এবং ব্যবসা ক্ষেত্রে গেলে কিন্তু আপনি ব্যবসা ভালো করতে পারবেন না। অন্যের কাছে কাজ করলে ঠিক আছে, ব্যবসা করতে গেলে আপনাকে মানে যতই করুন না কেন আপনার সেরকম ভালো রেজাল্ট পাবেন না, যত আশা করতে ততটা পাবেন না। মঙ্গল দেখুন মনের জোর আছে, মনের জোর থাকলে কী হবে, মনের জোর থাকলে শুধু হবে না, কিন্তু আপনাকে ভাগ্য কিন্তু সাথ দেবে না। আপনাকে স্ট্রাগলপূর্ণ জীবনটা এরকমভাবে করে আপনাকে কিন্তু কাটাতে হবে। জীবনটা করার পরে তারপরে আপনি কিন্তু উঠতে পারবেন উপরে। তবে মানসিক দিক থেকে খুব যে ভালো বলবো তা না, মানসিক কিন্তু মাঝে মাঝে কী হয়, হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কারণ অনেকজন কিছু করলেন কিন্তু করার পর রেজাল্ট না পেলে তখনই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সেই জন্য কর্মক্ষেত্রে একটা যে গোপন চিন্তা, গোপন শত্রু, মনমরা সেগুলো আপনার হয়ে থাকে। আর একটা জিনিস, আপনার কিন্তু বিদেশ সেটেল মানে বাড়ির বাইরে কাজ করতে হয়। বাইরে কাজ করলে ভালো করবেন, ভালো থাকবেন। এছাড়া দেখবেন বয়সকালে একটা এমন কিছু সম্পত্তি, কারো সম্পত্তি বা কোনো আপনি জানেন না, আপনার কোনো পৈতৃক সম্পত্তি হতে পারে, আপনার কোনো প্রবীণের ভাই আপনি কেউ টাকা রেখে জানেন না, সেই টাকাটা আপনি পাবেন। ঠিক আছে। এবারে শুক্র দেখুন, শুক্র আপনার খুব যে ভালো বলবো না। শুক্র আমাদের কী দেয়, জাগতিক সুখ ভোগ, আয়াস আরাম, বিবাহিত জীবন, অপোজিট সেক্সের প্রতি টান, এগুলো দিয়ে থাকে। সেখানে দেখুন শুক্র এখন কিন্তু খুব ভালো। আর্থিক দিক থেকে এখন খারাপ বলবো না, আছে, কিন্তু যে কোনো জিনিস দেখবেন, কোনো ব্যক্তিকে কোনো কথা বলতে গেলে সেই সময় দেখছেন কথা বলছেন, কিন্তু কথা বলতে গিয়ে কথার মধ্যে পিছিয়ে মানে সে মেন কথাটা বলা হচ্ছে না, চলে আসছেন আসল কথাটা বাড়ি আসার পরে মনে হচ্ছে, সে কিন্তু মনে হচ্ছে। আর সবসময়ের মতো মাথার উপরে একটা চাপ সৃষ্টি করবে। ঠিক আছে, সে চাপটা আপনার কিন্তু আছে। তবে বাড়ির যোগ বলবো না, বাড়ির যোগ আস্তে আস্তে উঠছে। দেখুন বাড়ি একটা যোগ আসছে, বাড়ি আপনার হবে। তবে সেখানে এই যোগটা যদি লেগে যায় তাহলে বাড়ি একটা হবে। বাড়ি তবে হবে ওই 32-33-এর দিকে আপনার বাড়ির একটা যোগ আছে, সেই বাড়ি আপনি করবেন, সেখান থেকেও বাড়ি হবে। তবে আপনাকে বাড়ির চেয়েও বাইরের লোকের সাপোর্ট আপনি ভালো পান, বাইরের লোক আপনাকে হেল্প করে। তবে যে কোনো জিনিস মানুষকে লজিক দিয়ে বোঝাতে চান, বোঝাতে গেলেও লজিকটা দিচ্ছেন, কিন্তু সেই লজিকটা কিন্তু সামনের মানুষ আপনার গ্রহণ করছে না। আপনি একটু আবেগ এবং লজিক, আমি খুব বলবো আবেগের বসে কথা বলেন তা না, আবেগ এবং লজিক দুটো দিয়ে বোঝানোর চেষ্টা করুন, তখন কিন্তু মানুষ কিন্তু আপনার সেখানে করে। মঙ্গল আপনার খুব ভালো নয়। মঙ্গল খারাপ থাকার জন্য মানসিক মানে কি হিউম্যানিটি পাওয়ার, মানুষ শরীরের মানে কি শরীরটা যে আপনার যে অসুখ বেসুখ অতটা স্ট্রাগল করতে পারেন না, সেটা কিন্তু প্রবলেম। মস্তিষ্ক রেখাটা খুব বড়, দেখুন বড় হয়ে চলে গেছে, এদিকে উঠে গেছে। তারভাবে বড় হয়ে থাকার জন্য এইসব থাকলে কি হয়, মাঝে মাঝে কি হয়, হট মেজাজে, হট টেম্পার, অল্পতে রেগে যান কিন্তু ঠান্ডা মাথায়, মাঝে মাঝে ঘুমুরে রাগ যাকে বলে, সেই রাগটা আপনার মধ্যে আছে, তাকে বলার চেষ্টা করেন, কিন্তু না বুঝলে তখনই কিন্তু আপনি কিন্তু সেখান থেকে মনে হচ্ছে হাত উঠিয়ে দেবো, কিন্তু তখনই কিন্তু ধৈর্য ধরে যান। আর একটা জিনিস শুনুন, এই যে রাহু পর্বতটা ভালো আছে, রাহু কিন্তু যে কোনো অর্থ, কলিযুগের রাজা বলা হয় রাহুকে, রাহু কিন্তু টাকা দেয়, অর্থ দেয়, সব দেয়, এবং খারাপ নেশাও দেয়, খারাপ সঙ্গও দেয়, সৎসঙ্গও দেয় না, কিন্তু সেখান থেকে আপনি পয়সা পাবেন। একটা ভালো যোগ আছে 42 থেকে আপনি 50-এর মধ্যে ভালো পয়সা রোজগার করবেন, কিন্তু রোজগার করলে কেবে রাহু কিন্তু পথ থাকতে দেয় না। ওই সময় কিন্তু পয়সা এলে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে নেবেন, পয়সা হাতে রাখবেন না। পয়সা রাখলে কিন্তু আপনি সে টাকাটা রাখতে পারবেন না। যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে নিলে তখন সে টাকাটা কিন্তু স্টক থেকে যাবে। সে কিন্তু আপনি সেটাও যোগ দেখা যাচ্ছে, সেটাও ভালো যোগ আছে, সেটাও পয়সা পাবেন। কিন্তু তার আগে বলবো গ্রহগুলো একটু হলে আপনাকে সাপোর্ট করবে, ভালো কিছুর দিকে যেতে হবে। রাহু আমাদেরকে ফাটকা ইনকাম, অল্প পরিশ্রম করে কী করে বেশি ইনকাম করে, অল্পতে কীভাবে বড়লোক হওয়া যায়, এইসব চিন্তাভাবনা দিয়ে থাকে। অনেক সময় কি এইসব চিন্তাভাবনা কাজের মধ্যে যাওয়ার ফলে আপনি চোট খেয়ে যান। এবং অসৎসঙ্গ বন্ধু বান্ধব, সেগুলো আপনি তো যাচ্ছেন না, আপনাকে জোর করে নিয়ে যাচ্ছে, সেগুলো আপনাকে বৎসঙ্গ ছাড়তে হবে, না হলে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন। এবারে মস্তিষ্ক রেখাটা দেখুন, মাঝখানে দেখুন, এই যে মাঝখানে হয়ে আছে দেখুন, 20 বছর 21, 25 বছর 26 বছর বয়স পর্যন্ত আপনি খুব একটা ভালো ডিসিশন নিতে পারেন। তারপর আস্তে আস্তে কিন্তু ভালো ডিসিশান একটা কাজ করেছেন। দেখুন 25, 30, 20, 40, 30-এর পরে কিন্তু ভালো ডেভেলপমেন্ট, মানে আপনি এমন কোনো ডিসিশন নেবেন যে ডিসিশনের ফলে আপনার খুব ভালো ইনকাম বা ভালো গ্রোথ আসবে, প্রাপ্তি হিসাবে পাবে। আপনি এই যে বাড়ির কথা বললাম, এই যে অর্থ বা কোনো কাজ ভালো পাবেন, কিন্তু তার সঙ্গে গ্রহগুলোকে আপনাকে প্রতি লক্ষ্য করতে হবে। এবারে আমি ওই হাতে যাবো, এখানে সব বললাম। হ্যাঁ, এবারে বলি আয়ুরেখা।
আয়ু কিন্তু খুব খারাপ নেই, আয়ু ভালো আছে। মাঝে মাঝে কিন্তু যে খুব একটা ভালো থাকবে বলবো না, 50-55 পরে কিন্তু একটা অসুস্থতার যোগ, মানে শরীর ট্রাবেল দেবে এবং স্বাস্থ্য হবে। দেখুন স্বাস্থ্য হয়ে যাবে। এই যে ভাগ্যরেখা এখান থেকে উঠে গেলে কিন্তু স্বাস্থ্য হবে এবং আপনি বিয়ে করবেন। আপনার বয়স হচ্ছে বেশি, যে বয়স আছে না, সেই সব মেয়ের সঙ্গে বিয়ে হবে আপনার চেয়ে বয়সে বেশি যে জাতক বা জাতিকার সঙ্গে বিয়ে হবে আপনার, সেটাও আপনি লক্ষ্য করে থাকতে পারেন। এবারে বাম হাতটা এসে দেখুন, বাম হাতটা পুষতে দেখুন মঙ্গল। একে বলে যে স্বামী স্ত্রী, এই যে মঙ্গল, দেখুন মঙ্গলটা ভালো নেই। মঙ্গল না ভালো থাকেন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, শরীর ইমিউনিটি পাওয়ার নেই এবং সেক্সুয়ালি প্রবলেম, আপনার কোনো গাইনোজনিত রোগ আছে, যেটা পরস্পর বলতে পারছে না, ওই রকম প্রবলেম কিন্তু আপনার আছে। গাইনোজনিত প্রবলেম, অর্থ আসছে, অর্থ রাখতে পারছেন না, অর্থ চলে যাচ্ছে, অর্থ কোনো মেয়েকে দেখলে হয় কিন্তু মেয়ে কিন্তু আপনাকে সেরকমভাবে লাইক করছে না, এরকম হয়ে যাচ্ছে, খারাপ সঙ্গ পড়ে যাচ্ছেন, সেরকম হয়ে যাচ্ছে। কিন্তু সেদিক থেকে একটু আপনি খেয়াল করবেন। সেই দিক থেকে আপনাকে কিন্তু মনে হতাশাগ্রস্ত হলে কী হবে। তবে আর একটা জিনিস শুনুন, আপনি সামনের মানুষকে দেখলে বা দেখে বলতে পারেন এই মানুষটা, যেরকম রাজনীতি পড়ে না, যে কাকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, কাকে দিয়ে খাটিয়ে নিতে হবে, কাকে দিয়ে কী করতে হবে, এটা কিন্তু আপনার মধ্যে ইনস্টিটিউট পাওয়ারটা ভালো আছে। সামনের ব্যক্তিকে দেখলে কীভাবে আপনি তাকে ব্যবহার করবেন, ইউজ করবেন, সেটা আপনার কিন্তু নখদর্পণে, ওটা আপনি গুরুদেব লোক আছেন বললে চলবে। তবে এটাও ঠিক, সব জায়গায় চাল্লাই কাজ দেয় না, অনেক সময় প্রবলেম দেয়। এখন আপনার আত্মীয় বন্ধুবান্ধব আপনার সাপ ছেড়ে দিয়েছিল, এখন কিন্তু আস্তে আস্তে আসছে, কারণ আপনার ভালো সময় ফিরে আসছে, এই জন্য আস্তে আস্তে আসছে, ঠিক আছে। সেইগুলোর জন্য আর কি হয়, ছোটোখাটো ব্যাপারে আপনার কিন্তু রক্তপাত, ছোটোখাটো ব্যাপারে আপনার কিন্তু হালকা পড়লেও রক্তপাত হয় কিন্তু শরীরে, সেগুলো দেখা যাচ্ছে। আর সেরকম কিছু বেশি দেখছি না, সব প্রায় মনে বলেছি। আরেকটা প্রশ্নগুলো দেখে নিই, তারপর বলছি আমি। অনেক সময় দেখা গেছে কি, এই যে আপনার সব গ্রহগুলো খারাপ আছে, কোনো তন্ত্রক্রিয়ার প্রভাব, সেগুলো হয়ে থাকে। আর 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 এতগুলো গ্রহ খারাপের পিছনে কারণ তো কিছু আছে, সেই কারণগুলো কিন্তু আপনি বলছিলেন বাড়ির পাশে, হ্যাঁ বাড়ির কিছু প্রবলেম আছে, বাড়ির কাছে প্রবলেম আছে, সেরকম বড় ধরনের কিছু প্রবলেম নেই। বাড়িতে ছোটোখাটো একটা কী হবে, আপনার বাড়ির ভিতরে বলুন যাই বলুন, সব ভালো মানুষ নেই। মানে কি বলবো, হয়তো কথাটা ভিডিওয়ে বলতে খারাপ লাগে, মানে এক বলবে আরেক করবে, 2 নম্বরই লোক যাকে বলে, ওরা কিন্তু ভর্তি আপনার বাড়ির কাছে। ওরা গোপনে আপনার ক্ষতি করতে চায়, গোপনে কিছু করতে যায়, এবং বাড়ির উপরে তন্ত্রক্রিয়ার প্রভাবের জন্য আপনার উপরে এফেক্ট পড়ছে, এবং আপনার উপর তন্ত্রক্রিয়া করা হয়েছিল, সেটা এখনও এফেক্ট কাটেনি, সেদিক থেকে দেখা যাচ্ছে, সেগুলো আপনার হাতে দেখা যাচ্ছে, সেগুলো আছে, ঠিক আছে। আর বিশেষ কিছু তো দেখছি না, তবে তো আরেকবার দেখে নিচ্ছি প্রশ্নগুলো। হ্যাঁ, আপনি বলছেন আপনার বিপদ লেগে থাকবে, কারণ আপনাকে সুস্থভাবে জীবনযাপন করতে হবে না, স্ট্রাগলপূর্ণ জীবন দিয়ে তারপরে আপনাকে উঠতে হবে, সেগুলো থেকে কাটিয়ে আসতে হবে আপনাকে। স্ট্রাগল আপনাকে করে উঠতেই হবে, একটা থেকে উঠবেন, আর একটা দাঁড়িয়ে আছে। এই গ্রহগুলো প্রতিকার করবেন, তারপরে মোটামুটি ঠিক হয়ে যাবে। এই কয়েকটা গ্রহ আছে, আপনি বলবেন, সেটা আমি করে দেবো। তবে আরও একটা জিনিস বলুন, আপনি কিন্তু যদি বাইরে কাজ করেন তাহলে কিন্তু ভালো হয়, বাইরে আপনাকে কাজ করতে থাকতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, এবং আশেপাশে যারা আছে, এবং আপনি যে বাইরে আছেন, বাইরে থেকে অর্থ পাচ্ছেন কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না, খরচা হয়ে যাচ্ছে, সেই খরচাগুলো আপনাকে মেনটেন করতে হবে। দেখুন খরচা তো আমরা মেনটেন করতে পারি না, খরচা আপনাকে মেনটেন করতে হবে, খরচাগুলোকে আপনাকে সেটা সেভিংস করতে হবে, যে কোনো জায়গায় বড় পয়সা পেলে কোনো জায়গায় লাগিয়ে দেবেন। আর আপনার মনের মধ্যে কি হয়, অনেক কামনা বাসনা অনেক চেপে রেখেছেন, যেটা বলতে পারেন না, এবং সামনে গেলে কি হয়, সেটা বলতে না পারলেও কিন্তু প্রকাশ করতে পারেন না মানুষের সামনে, কিন্তু সেটা অনেক বড় ধরনের জিনিস চেপে রেখেছেন। যাই হোক, এই পর্যন্ত বললাম। এবারে আপনি যদি সেরকম কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, সেটা দেখে দেবো। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।